পালং শাক আর মুসুরির ডাল বাসমতি চালের ভাত দিয়ে খেতে কি যে দারুণ, কি সুস্বাদু খাবার। ডালটাকে এভাবে ফেড়ে দেবো, কারণ তাহলে কি হবে, দেখেন মাঝখান থেকে কাটার পরে কিন্তু পেঁয়াজটা ছাড়াইনি। কেন ছাড়াইনি? কারণ এই কর্নারটা একটু লেগে আছে, দেখেছেন একটু লেগে আছে। কারণ লাগায় থাকলে আমি এই সাইডটা কাটতে আমার সহজ হবে। লাগেনি, লেগে আছে এই সাইডটা, কিন্তু কাটবো আমি এই সাইড থেকে শুরু করব, তাহলে আমার ওই সাইডটা লাস্টে পোস্ট দিতে সহজ হবে। তো একদিনে হবে না, আস্তে আস্তে যারা আমার ভিডিওর সাথে থাকবেন, যারা দেখবেন, আস্তে 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 আপনারা শিখে যাবেন। আমি ছোটো ছোটো বেসিক বিষয়ে চেষ্টা করব আমি আমার আইডিয়াটা দেওয়ার জন্য। দেখেন কমপ্লিট হয়ে গেল আমার কোটাকুটি। কিন্তু আমি শাকটা ধুয়ে নিয়ে আসছি, সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি কি করব, শাকগুলোকে কেটে ফেলবো। কাটার দক্ষতার উপর নির্ভর করে আপনি এগুলোকে কেটে নেবেন। এই ডাটাটাও আমি ইউজ করবো, যেহেতু এদের দেশের ডাটাটা অনেক নরম, আমাদের দেশের মতন তো শক্ত হয় না, কিন্তু এই ডাটাটাও আমি ইউজ করবো। এই জন্য আমি ডাটাটাকে আগে ছোটো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে হাঁড়ির ভিতরে ফেলেও কেটে নিতে পারেন, কারণ শাক তো একদম নরম, আর এটা সিদ্ধ হয়ে গেলে আর এটা কাটা বা না কাটার উপরে কোনো ভেদাভেদ থাকে না। হ্যাঁ, আপনি মাঝখান থেকে একটা দুটো পোস্ট দিয়ে নিতে পারেন, নিলে আপনার এটা পরিষ্কার হয়ে যাবে। এই শাকটা আমার কাটা হয়ে গেল। শাক দিয়ে আজকে ডাল দিয়ে রানবো। তো শাক আমি এই যে নিয়ে আসছি শাক, এর ভিতরে দেখেন ডাল আছে, সীমিত পরিমাণ মতন ডাল ধুয়ে নিয়ে আসছি। এই যে পরিমাণ মতন ডালটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি। আপনারাও এভাবে ধুয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে পানি সহ দিয়ে দেবেন। এখন কি করবো আমরা, এটাকে আমরা যেহেতু ডাল, পালং শাক এবং ডাল দিয়ে রানবো, তো ফের আমরা এটারে সুন্দর করে তেল দিয়ে দিলাম, লবণটাকে দিয়ে দিলাম। শাকে একটু লবণ কম দিতে হবে, যেহেতু 2 দিন খাবো আমরা, শাকটাকে একটু লবণ কম দিতে হবে, লাগলে আপনি দিয়ে নেবেন। আবার এটাকে দিয়ে এখন এবার কী করবেন, সব দিলেন, দেওয়ার পরে এবার ঝাল পেঁয়াজটা, এই যে ঝাল পেঁয়াজটা আমি কেটে রাখছিলাম, এটাকেও এটার ভিতরে দিয়ে দেবেন একবারে। সহজ রান্না আর কি। রান্নার পরে আপনি 2 থেকে 3 মিনিট, 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভালো করে এরকমভাবে চটকাই নেবেন। যেহেতু নিচে পানি আছে, হালকা হালকা পানি পানি থাকবে, আপনার মাখাইতে সহজ হবে। এখন চুলোর উপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটাকে ফুল জালে দিয়ে দেবো। ফুল জালে যখন দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট আমরা জ্বালাবো। জ্বালালে ডাল এবং সবজি সবটাই সিদ্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আগে কোনো পানি দেওয়া যাবে না। পানি যতটুকু দিছি মাখানোর সময় অতটুকুই থাকবে। সুন্দরভাবে টাইট করে ঢেকে দিলাম, দেওয়ার পরে এটা আমি আপনার কাছে ফিরে আসতেছি, সিদ্ধ করে নেব সুন্দর করে। এই যে 3-4 মিনিট পরে উঠায় আমি দেখবো এটার কতটুকু অবস্থায়। দেখেন এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাব। হ্যাঁ, আমি হালকা জালে দিছি, কিন্তু মানে আপনার 30% জালে দিছি। এটা প্রায় সিদ্ধ হবে, এখনও অনেক পানি বের হবে এখান থেকে। এখন আমি কি করব, এর ভিতরে যেটা যেটা দেওয়ার দরকার, যেমন জিরের গুঁড়া, তারপর আপনার হলুদ, হ্যাঁ এটা আমি দিয়ে দেবো। এক্সট্রা কিছু দেবো না, জাস্ট ফ্লেভারের জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনার পরিমাণ মতন আপনি দিয়ে নেবেন। তো হলুদ আপনি আপনার পরিমাণ মতন দিয়ে নেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এই যে হলুদ আমি 4 চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। তো আমি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে হালকা করে নেড়ে দেবো। যেহেতু আমি কোনো মাছ ব্যবহার করবো না আজকে আমি মাছ দেবো না, যেহেতু আমি পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, মাছ দেবো না, তাই আমি এটাকে সুন্দর করে কষাই নেব। আমি অবশ্য মাছ দিয়ে খাই, কিন্তু আগে একদিনকে রাঁধছিলাম আমি, মাছ ভুল করে দিছিলাম না, কিন্তু তারপর থেকে ভালো লেগে গেছে। তো আমরা এখন এটাকে দেখবো আবার কি অবস্থা। তল থেকে হালকা লেগে লেগে যাচ্ছে ভাব, কিন্তু এখনও পানি আর একটু আছে, এভাবে নাড়াতে হবে, দিতে হবে। আমি এখন যেহেতু তল থেকে এখন লেগে যাচ্ছে, আমি এই সময়টাই টমেটো দিয়ে দেবো, চাইলে আপনারাও দিতে পারেন। তো আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে এখন টমেটো থেকেও কিছু পানি ছাড়বে, সেটা দিলে নিচের থেকে আর লাগবে না। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আবার ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর, দেখবো যে কী অবস্থা আমাদের রান্নার। এই দেখেন তল থেকে হালকা হালকা লেগে যাচ্ছে, হালকা হালকা। তো
আমাদের টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিলে যে শাকটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে আশা করি। এটাকে দেখি। লবণটা এখন একটু কম কম লাগতেছে, কিন্তু অবশ্য আমি এমনি লবণটা কম খাই। তারপরেও যখন আরও পানি দিয়ে যখন আরও সিদ্ধ করব তখন লবণটা আরও বেড়ে যাবে। তো আমরা এখন কি করব, ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। জালটা বাড়াই দিলে আমার রান্নাটা দ্রুত হয়ে যাবে। আমি জালটাকে এখন 60% করে দেবো। দিয়ে আমি ঢেকে দেবো যাতে দ্রুত এটা পানিটা কমে যায়। দেখবো যে রান্নাটা আসলে কতটুকু হয়েছে। আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে। নিচের থেকে হালকা হালকা টাইট টাইট হয়ে গেছে নিচের থেকে, তার মানে এটার যে নিজস্ব যে ঝোলটা সেটা আর কি নিয়ে এনেছে। এতটুকু ঝোল হালকা হালকা লাগতেছে, এখন ঝোল আছে, কিন্তু এটা বন্ধ করে রাখলে আলুতে এবং শাকে আপনার এটা টেনে নেবে। তো আমাদের রান্না শেষ। একটু খেয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা। লবণ, হ্যাঁ লবণটাও ঠিক আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম একটু লবণ একটু কম খাই, কারণ যেহেতু আমার খাবারটা অনেকবার খেতে হবে, 2বার খেতে হবে, তো দ্বিতীয়বার জ্বালানোর সময় লবণটা পারফেক্ট হয়ে যাবে। আর নয়তো এখন যদি আপনি পারফেক্ট লবণ খান তাহলে আপনি সেকেন্ড টাইম আপনি লবণের জ্বালায় খেতে পারবেন না, তরকারিটাই নষ্ট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন কোনো বিষয় জানতে চাইলে বা এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন।